ডিজে বাপি প্রেজেন্টেশন। মায়ের চরণে কেঁদে কেঁদে অঞ্জলি দিচ্ছিলেন আর বলছিলেন, মাগো, এ জীবনের স্বাদ যখন আর পূর্ণ হলোই না, আজ তোর এই খড়গ দিয়ে আমি প্রাণ ত্যাগ করব। এই বলে শক্তি মায়ের হাত থেকে খড়গটা নিয়ে গলায় বসিয়েছে। পোঁজ মারতে যাবে এমন সময় মা এসে হাতটি ধরেছে। রণজিৎ, এ তুই কি করছিস বাবা? তুই আত্মহত্যা করতে যাচ্ছিস? ওরে, আত্মহত্যা যে মহাপাপ, অমন কাজ কেন করছিস? মাগো, মা, আমার যে কোনো সন্তান নাই, সারা জীবন তোর পূজা করে এসেছি, আমার যে একটি মাত্র সন্তানও নাই। আচ্ছা বল, তুই কি চাস? মা, আমায় যদি কিছু দিতেই হয় তাহলে আমার এই বর দাও। আমার চেতনা করে দে মা, চৈতন্যময়ী আমার কথা দে, আমি যা চাইবো তুই আমায় তাই দিবি। বেশ, বল তুই কি চাস? মা, তুই আমার কন্যা হয়ে আসবি, কথা দে, কথা দে, তুই আমার কন্যা হয়ে আসবি, নইলে এই খড়গ দিয়ে আজ আমি আমার প্রাণ ত্যাগ করব। রণজিৎ বাবা, তুই এ কি চাইলি? আমি তোর কন্যা হয়ে আসব? আমি যে শিবের ঘরণী, শিব যে আমার স্বামী, আমার স্বামী যে বড় কষ্ট পাবে বাবা, ওসব আমি কিছু জানি না। তুই আমার কন্যা হয়ে আসবি কি বল? বেশ,
আমি তোর কন্যা হয়ে আসব, তবে একটি শর্তে। কি শর্ত? না, যেদিন তুই বলবি চলে যা, যেদিন তুই বলবি দূর হয়ে যা, যেদিন তুই বলবি বেরিয়ে যা, সেদিন কিন্তু আমি চলে আসব, সেদিন আমি আর থাকবো না। বেশ মা, আমি কথা দিলাম এই তিনটি বাক্য আমি কোনোদিন প্রয়োগ করব না। এইবার মা আশীর্বাদ দিয়ে অন্তর্ধান হলেন। এদিকে দেখতে দেখতে 10 মাস 10 দিন পরে রণজিতের স্ত্রীর গর্ভে মা এসেছে, জগৎজননী এসেছে সন্তানের কাছে। রণজিতের বড় আনন্দ হচ্ছে, বড় আনন্দে নাম রাখলেন বারুণী। সেই বারুণী একটু একটু করে শশীকলার মতো বাড়ছে। রণজিতের মন প্রাণ ভরে যাচ্ছে তার রূপে ও ব্যবহারে। দুই স্বামী সারাদিন শুধু মেয়েকে নিয়ে চিন্তা, কি করলে সারাদিন মেয়েটা ভালো থাকবে, মনে মনে দুজনে চিন্তা করলো। যেদিন আমার কন্যা 16 বছর পূর্ণ হবে, রাজ্যের শেষ প্রান্তে একটি পুকুর কাটবো, ওই পুকুরে আমার কন্যা স্নান করবে। ও মা, এদিকে 16 বছর পূর্ণ হতে মাত্র কয়েকটা দিন বাকি আছে। এদিকে পুকুরের কাজকর্ম সব শেষ হয়ে গেছে, পুকুরের কাজকর্ম সব শেষ হয়ে গেছে, পুকুরে শান বাঁধা হয়ে গেছে। আর এদিকে সেই 16 বছর ধরে জমিদার আর জমিদারিতে যাচ্ছে না, জমিদারিতে আর যাচ্ছে না। সবাই এসে অনুরোধ করছে, জমিদার মহাশয় আপনি যদি 3টে দিন যান তাহলে আমাদের খুব ভালো হয়, আপনি শুধু 3টে দিন চলুন। সবার অনুরোধের ফলে জমিদার মহাশয় বললেন বেশ, আমি শুধু 3টে দিন যাব, এর বেশি নয়। এই বলে পরের দিন সকালে জমিদার মহাশয় শারাস্তাখানায় চলে গেলেন, যেখানে জমিদারের হিসাব নিকাশ হয়, গিয়ে কাজে বসে পড়েছে। এদিকে মা মনে মনে চিন্তা করছে যে আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, এইবার যে আমার সন্তানকে ছেড়ে চলে যেতে হবে, কিন্তু কেমন করে যাব? এই বলে মা ছুটতে ছুটতে বাবার কাছে যাচ্ছে। দেখছে সেখানে বাবা শারাস্তাখানায় কাজ করছে। বাবার কাছে গিয়ে কোলে গিয়ে বসলো। 12:30 কোলে গিয়ে বসে রাশি রাশি টাকা পয়সা চারিদিকে ছড়ানো, রাশি রাশি কাগজপত্র চারিদিকে ছড়ানো। বাবার কোলে গিয়ে এত দুষ্টুমি করছে, ভাবাও যায় না। সেই টাকা পয়সা ছিঁড়ে দিচ্ছে, কাগজপত্র ধরে উল্টে দিচ্ছে, এত দুষ্টুমি করছে। বাবা সহ্য করতে পারছে না, বলছে বেরিয়ে যা, চলে যা, এখান থেকে দূর হয়ে যা। মা মনে মনে চিন্তা করলো, এই তো আমার শর্ত পূরণ হয়ে গেছে, এবার আমি চলে যাব, কিন্তু কি করে যাব? সন্তান যে বড় আনন্দে, কত কষ্ট করে আমার মানুষ করেছে, আমি সন্তানের মায়া ত্যাগ করে কেমন করে যাব? বেশ, এইবার আমি ওকে ক্ষমা করে দিলাম, আমি ওকে মাফ করে দিলাম। দ্বিতীয় দিন আবার গেছে, আবার বলছে এই তুই আবার এসেছিস, আবার দুষ্টুমি করছিস, যা চলে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। ও মা দ্বিতীয় দিন ক্ষমা করে গেল, দ্বিতীয় দিন মাফ করে দিল, তৃতীয় দিন আবার গেছে। তৃতীয় দিন এবার কি করেছে মা? এইবার হাতটি ধরে হির হির করে টেনে বাইরে বের করে দিয়েছে, বলছে তুই চলে যা, আর কখনো এখানে আসিস না, চলে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা রে।
কথা বলিব ওরে ওরে আমার তনে ভক্তয়া ওমা মা চলে গেলে আমি যে আর থাকতে পারবো না। আমি তোকে তিনবার মাফ করে দিয়েছি, আর আমি থাকতে পারবো না। মা নয়নের জলে ভাসছে, কেমন করে আমি সন্তানকে ছেড়ে চলে যাব? 16 বছর ধরে কত আদর যত্ন করে আমায় মানুষ করেছে, আমি কেমন করে চলে যাব? মা অধর ছাড়াই কাঁদছে। মায়ের কাছে এসে বলছে, মা ও মা আমায় তেল মাখিয়ে দাও, আমি স্নান করতে যাব। বলছে, হ্যাঁ হ্যাঁ মা, আমি তোকে তেল মাখিয়ে দিলাম, তুই স্নান করে আয়। মা, মেয়েদের বিয়ে হয়ে গেলে মেয়েরা শ্বশুর বাড়িতে চলে যায়, তাই না মা? হ্যাঁ রে মা, তাহলে তো আমিও চলে যাব। হ্যাঁ আচ্ছা, আমি চলে গেলে তোমরা আমায় নিয়ে আসবে তো? হ্যাঁ হ্যাঁ মা, নিয়ে আসবো। যা তুই চলে যা, তুই স্নান করে আয়, অনেক বেলা হয়ে গেছে। এদিকে মা কাপড় চোপড় নিয়ে স্নান করতে চলেছে। মনে মনে চিন্তা করলো, বাবা যে বড় আশা করে আমার জন্য স্নানের ঘাট বাঁধিয়েছিল, যাওয়ার সময় শেষবারের মতো ওই পুকুরে স্নান করে আমি চলে যাব। এই বলে সেই স্নানের ঘাটের কাছে এসেছে, প্রায় পৌঁছে গেছে। এমন সময় এক শাখারি আসছে। শাখা নেবে? শাখা বলি, তোমরা কেউ শাখা পড়বে? তখন মা বলছে, ও শাখারি, শাখারি এদিকে এসো, এদিকে এসো। বলছে, এই যে তুমি তো কুমারী মেয়ে, তুমি শাখারিকে ডাকলে কেন? বলছে, না গো, আমি কুমারী নই, আসলে আমি স্বামীর কাছ থেকে চলে এসেছিলাম তো ভাবছি এবারে স্বামীর কাছে ফিরে যাব, কিন্তু এমন করে কিভাবে যাব? তুমি আমার শাখা পরিয়ে দাও। এইবার সেই শাখারি মায়ের দুটি কমল হাতে শাখা পরিয়ে দিলেন। শাখা, পলা, লোহা যা যা লাগে মা দুটি হাতে পরিয়ে দিলেন। বলছে, তোমার কাছে সিঁদুর আছে? হ্যাঁ মা আছে। কই দাও দেখি। এইবার সিঁদুরটা পরে নিলেন। এইবার শাখারি বলছে, মা এইবার আমার বিদায় দাও। তোমায় বিদায় দেব? শাখারি, আমার কাছে যে কিছু নাই, তা বললে কি হয় মা? তুমি দামি দামি শাখা পরেছো, বিদায় তো তোমায় দিতে হবে, আমায় অর্থ তো তোমায় দিতেই হবে। তখন মা কি বললেন, শাখারি তুমি এখানে থাকো, আমার কাছে তো কিছু নাই, দেখি আমি নগরে গিয়ে দেখি, কেউ যদি আমায় কিছু দেয় আমি তোমায় দিয়ে দেব। এই বলে মা রূপ পরিবর্তন করে নগরে নগরে গিয়ে আঁচল পেতে বলছে, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, একটি পয়সা পয়সা একটি
ভিক্ষা দাও নগরবাসী একটি পয়সা দাও ভিক্ষা দাও নগরবাসী একটি পয়সা দাও। ওমা ভিক্ষা হলো, শাখারিকে দিয়ে দিচ্ছে। শাখারি এই নাও, এই নাও। বলছে মা এতে তো হবে না, এতে হবে না, আরো দিতে হবে। শোনো শাখারি, আমার পিতা হচ্ছে জমিদার। আমার পিতার কাছে গিয়ে বলবে আমি যেই গৃহে থাকি সেই গৃহে পশ্চিম দিকে উপরে একটা তাক আছে, ওই তাকের মধ্যে একটা কৌটো আছে, আর ওই কৌটের ভিতরে 100 টাকা আছে। আমার বাবাকে বললে তোমায় দিয়ে দেবে। এইবার শাখারি কি করলেন, জমিদার ভবনে চলেছে। বলছি বাড়ি কেউ আছো, বাড়ি কেউ আছো? বলি আপনি কি জমিদার রণজিৎ রায়? হ্যাঁ আমি রণজিৎ রায়। বলছি আপনার মেয়ে শাখা পড়েছে, আপনি টাকা দিন। কি বলছেন? আমার কুমারী মেয়ে শাখা পড়েছে? হ্যাঁ হ্যাঁ আপনার মেয়ে শাখা পলা সিঁদুর সবই পড়েছে, তুমি আমায় টাকা দাও। বলছে আমার মেয়ে কোথায়? তোমার মেয়ে সেই একটা শানের ঘাট আছে, ওই শানের ঘাটের কাছে, তুমি আমায় টাকা দাও, আমি চলে যাব। বলছে তোমার মেয়ে বলে দিয়েছে তোমার মেয়ে যেই ঘরে থাকে সেই ঘরে পশ্চিম দিকে তাকে একটা কৌটো আছে, ওই কৌটোর মধ্যে 100 টাকা আছে, ওই টাকা তোমার মেয়ে আমায় দিতে বলেছে। এইবার জমিদার কি করলেন, তাড়াতাড়ি করে সেই গৃহের মধ্যে প্রবেশ করে দেখছে তাকের মধ্যে একটা কৌটো আছে, সেই কৌটোর ভিতরে 100 টাকা, সেই টাকাটা বার করে নিয়ে শাকারিকে দিয়ে দিলেন। বলছে আমার মেয়ে কোথায়? না তোমার মেয়ে সেই শানের ঘাটের কাছে। এইবার জমিদারের অন্তরে কাঁদছে, তাড়াতাড়ি করে দুই স্বামীর স্ত্রী ছুটতে ছুটতে চলেছে। বারুণী রে কোথায় রে মারে, ওরে আমার মা মারে কোথায় বলবো, বলে রে বলে রে বলে। ও মা যেই শানের ঘাটের কাছে এসেছে দেখছে জল উথাল পাতাল হচ্ছে, কেউ যেন এক্ষুনি ঝাঁপিয়ে পড়েছে। রণজিৎ অঝর ঝরায় কাঁদছে। হঠাৎ মনে পড়লো, মা তুই তাহলে এমনি করে আমায় ফাঁকি দিয়ে চলে গেলি? আমি তো কথা দিয়েছিলাম কোনোদিন সেই 3টি বাক্য প্রয়োগ করব না, কোনোদিন বলবো না যে তুই চলে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। কিন্তু সেই কথা আমি বলে ফেললাম, তাই বলে সন্তানকে ক্ষমা করতে পারলি না মা? তুই এমনি করে চলে গেলি, এমনি করে সন্তানকে ফাঁকি দিয়ে চলে গেলি। অঝর ঝরায় কাঁদছে। এমন সময় জল কদলি হলো, আকাশবাণী হলো, রণজিৎ রণজিৎ ও রে রণজিৎ রণজিৎ কাঁদিস না বাবা, তুই এমন করে কাঁদিস না, আমাকে তো যেতেই হবে। তোর মনোবাসনা পূর্ণ করবার জন্য আমি তোর কাছে এসেছিলাম, কিন্তু এবার যে আমায় চলে যেতে হবে বাবা। মাগো শুনেছি তুই নাকি শাখা পড়েছিস, শাখা পরে তোকে কেমন মানিয়েছে আমায় একবার দেখাবি না মা? ও মা যেই বলেছে
অমনি জলের ভিতর থেকে দুটি হাত উঁচু করেছে। সেই হাতের দিকে দেখে রণজিৎ আর নয়ন ফেরাতে পারছে না, নয়নের জলে ভাসছে। সেই নয়ন দুটি হাত দেখে নয়নের জলে ভাসছে। রণজিতে দুনয়নে ঝরিছে শ্রাবণ ধারা। রণজিতের দুনয়নে ঝরিছে শ্রাবণ ধারা। রণজিতে দুনয়নে ঝরিছে শ্রাবণ ধারা। রণজিতের দুনয়নে ঝরিছে শ্রাবণ ধারা। বারুণী বারুণী বলে আজ বারুণী বারুণী বলে বারুণী বারুণী বলে কাঁদিছে পাগল পাড়া। আজ বারুণী বারুণী বলে কাঁদিছে পাগল। রণজিতের দুনয়নে বহিছে শ্রাবণ ধারা। রণজিতের দুনয়নে বহিছে শ্রাবণ ধারা। ওমা, রণজিতের দুনয়নে শ্রাবণের ধারা বইছে। আর আজ সেই রণজিতের বার্ষিক উৎসবে সেই বারুণী পূজা আজও সেই হুগলি জেলায় চলে আসছে। আর আজ সেই বারুণী মেলা। আর যেই কাঠের গুঁড়িটা নিয়ে ঠেলাঠেলি করছিল না, সেই কাঠের গুঁড়িটা দিয়ে সেই বারুণী মায়ের মূর্তি তৈরি হবে। তাই সেই গুঁড়িটা আজ তারা তুলতে পারছে না। অবিরাম ঠাকুর বলছে, বেশ তোমরা সবাই সরে দাঁড়াও, আমি দেখছি। বলছেন, গোসাই ঠাকুর, আমরা এতগুলো মানুষ তুলতে পারলাম না, আর আপনি একাই তুলে নেবেন? বলছে, হ্যাঁ। এইবার কাঠের গুঁড়ির কাছে গিয়ে বলছে, মা, মাগো, আয় মা, আয় আয় আমার কাছে আয়। যেই না বলেছে, অমনি কাঠের গুঁড়িটা গড়িয়ে গড়িয়ে হাতে উঠে এলেন। অবিরাম ঠাকুরের হাতে উঠে এলেন। বলছে, বাবু এইবার কোথায় রাখবো? আপনি এইখানে রেখে দিন। এই বলে এখানে রেখে দিল। এইবার অবিরাম ঠাকুর চলে যেতে চাইছে। সবাই অনুরোধ করছে, গোসাই ঠাকুর, আমরা এতগুলি মানুষ ওই সামান্য কাঠের গুঁড়িটা তুলতে পারলাম না, আর আপনি একাই তুলে দিলেন। আপনার দেখে তো মনে হয় না আপনি সাধারণ মানুষ, মনে হয় না তো আপনি সাধারণ মানুষ। আপনি কৃপা করে এখানে একটু থাকুন। এখনো তো ব্রাহ্মণ আসেনি, মায়ের মূর্তি তৈরি হয়ে গেছে। আপনি কৃপা করে মায়ের সেবা দিয়ে যান। আমাদের মনে হয় মা আজ আপনার নিজের হাতে সেবা নিতে চান। এইভাবে সবার অনুরোধের ফলে অবিরাম ঠাকুর সেই বারুণী মায়ের পূজা করলেন। এইবার পূজা করে চলে যাচ্ছে। বলছি, আপনারা কেউ ডাকাত কালীর মন্দির কোথায় আছে জানেন? হ্যাঁ হ্যাঁ বাবু, ওই যে একটা জঙ্গল দেখছেন, ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন। এইবার জঙ্গলের মধ্যে প্রবেশ করতে যাবে, এমন সময় এক মায়ের কণ্ঠস্বর ভেসে আসছে, খোকা! খোকা রে, খোকা! খোকা রে,
খোকা খোকা বলতে বলতে চিৎকার করছে। চিৎকার করে অবিরাম ঠাকুরের চরণ দুটি জড়িয়ে ধরেছে। কৃপা করো গোসাই ঠাকুর, আমার একমাত্র সন্তানকে তুলে নিয়ে গেছে ওই কাপালিকরা বলি দেওয়ার জন্য। আপনি কৃপা করুন। মা তুমি কে? তুমি কে মা? আমি এক হতভাগিনী মা, আমি এক দুঃখিনী মা। আমার সন্তানকে ওরা তুলে নিয়ে গেছে। তুমি কৃপা করো গোসাই ঠাকুর, কৃপা করো। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। জলে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে এইবার খোকা খোকা বলিতে বলিতে লুটাইয়ে পড়ল ধরণীতে। গোসাই ঠাকুর কৃপা করো, আমার একমাত্র সন্তানকে ওরা নিয়ে গেছে বলি দেবার জন্য। মা তুমি দুঃখ করো না, তোমার মনের কষ্ট আমি বুঝতে পেরেছি। চলো মা, আজ আমরা সেই ডাকাত কালীর মন্দিরে যাব। এই বলে সেই মায়ের হাতটি ধরে বনের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার মাত্রই ধূপ ধুনোর গন্ধ নাকে এসেছে। সেই গন্ধ অনুসরণ করতে করতে চলেছে। তেমন সময় গিয়ে দেখছে মন্দিরের আলোতে দেখছে, প্রদীপের আলোয় দেখছে একদিকে পড়ে আছে ধর আর একদিকে পড়ে আছে মুন্ডু। রক্ত চন্দন ছড়াইছে চড়াউনি। কৃপা করে চিৎকার করে বলে উঠল, মা! কি তোর রূপ? রক্ত চন্দন ছড়াইছে চরণে। মা, কে তুমি? তুমি কি মা? তুই কি মা? মা হয়ে তুই কেমন করে কোলের ছেলের রক্ত মা হয়ে কেমন করে কোলের ছেলে রক্ত মা হয়ে তুই কেমন করে কোলের ছেলে রক্ত মা হয়ে তুই কেমন করে কোলের ছেলে রক্ত খেলি। আগে যদি জানতাম মা গো
সাকার বেশে থাকিস মা তুই শিবের পাশে তো মেরা রশি সেজে আমি অবিরাম এসে তোকে ডাকছি, মূর্তি থেকে বেরিয়ে আয়। ও মা, সেই চিনিময়ী কালী মূর্তি থেকে বেরিয়ে এসেছে, অবিরাম ঠাকুরকে প্রণাম করছে। কালী, বল বল তুই এটা কি করেছিস? আমি তো সন্তানের রক্ত প্রাণ করি না। ওই কপালিকরা ওরা তন্ত্র সাধক, ওরাই ওদের নিজেদের স্বার্থ পূরণ করার জন্য ওই ছেলেটিকে বলি দিয়েছে। না, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তবেও কিনা সব তুলসী না ডরে। আমি বুঝেছি তুই মা হয়ে সন্তানের রক্ত পান করেছিস, তাই আমি তোকে অভিশাপ দেব। আজ হতে তুই ওই যবনের প্রতি পালিত হবি, ওই যবনের অন্যের প্রতি পালিত হবি, ওই যবনের অন্যের প্রতি পালিত হবি। মা কালী অভিশপ্ত হয়ে গেলেন। এইবার কপালি কাছাড়কে পড়লো অবিরাম ঠাকুরের চরণে। গোসাই, কৃপা করো, মা কালীকে তুমি অভিশাপ দিলে, আমাকে তবে আশীর্বাদ করো, আমায় কৃপা করো। আমি কৃপা করবার কে? যা, সেই নবদ্বীপে চলে যা, মহাপ্রভু এসেছে, তার চরণ গিয়ে আশ্রয় কর, হরিনাম কর, সমস্ত পাপ দূরে যাবে, উদ্ধার হবে। যা, হরিনাম কর, নবদ্বীপে চলে যা। ও মা, এইবার সেই মা বলছে, বাবা আমার সন্তান। এই বলে সেই ধর আর মুন্ডুকে এক জায়গায় করে সঞ্জীবনী মন্ত্র পাঠ করে সেই সন্তানকে জীবিত করে দিল। মা সেই সন্তানকে নিয়ে চলে গেলেন। এদিকে মা কালী অভিশপ্ত হয়ে নবদ্বীপে ফুলমালির ঘরে এইখানে রহিল আমার লীলার মাধবে, এইখানে রহিল আমার কালী, এইখানে রহিল আমার লীলার মাধবে, এইখানে রহিল আমার আমরা চারপাশে সবাই মিলে বলুন হরি হরি, সবাই মিলে সবাই মিলে বলুন হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এবারে আমাদের ভোগারতি শুরু হবে। ভোগারতি পরে লীলা কীর্তন পরিবেশন করবে। প্রথমে 12:30 থেকে লীলা কীর্তন পরিবেশন করবেন প্রফুল্ল বাবু, প্রফুল্ল সরকার, কলিকাতা। তারপর 4:30 থেকে লীলা কীর্তন পরিবেশন করবে রাধাপদ ঘোষ। তারপরে লীলা কীর্তন শুরু করবেন কৃষ্ণাশ্রী নাইয়া। রাত্রি রাজলীলা পরিবেশন করবেন রাধারানী নস্কর। এবারে আমাদের ভোগারতি শুরু হচ্ছে 12:30 থেকে। প্রফুল্ল সরকার কীর্তন গান পরিবেশন করবেন। ধরো ধরো ধরো, কি হলো? মঞ্জু নাইয়ার যত সদস্যবৃন্দ আছো সবাই হরিবাসে চলে এসো। এক্ষুনি পূর্ণমাত্র ভাবে
তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি চলে এসো, একটু দশ নামবে, এই মহাপ্রভুর কাজ ছাড়ার পর দশ নামবে, চলে এসো। বাড়ির মধ্যে যারা আছে সবাই চলে এসো, এখন আমাদের মৎসব শুরু হবে, পূর্ণ মৎসব। যাও না বাবা, বাবা এই হয়েছে, এই হবেন তো, হাত তুলতে চলে এসো।